সমীকরণ দেওয়া আছে, দেখো এই যে দেখো, এটা কিন্তু বৃত্তের আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো আদর্শ সমীকরণ, x স্কয়ারের সহগ 1 y স্কয়ারের সহগ 1, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তুমি দেখো x স্কয়ারের সহগ 1 আছে, y স্কয়ারের সহগ 1 আছে, তার মানে এটা আদর্শ সমীকরণ ফরম্যাটে আছে। তোমাকে জাস্ট বলছে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, মনে মনেই করে ফেলবো। দেখো মনে মনে, ওয়েট, যখন তোমাকে কেন্দ্র বের করতে বলবে, কেন্দ্র, ওয়েট, আচ্ছা বাংলা লিখে দিই, কেন্দ্র। দেখো x এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগ -6, এটাকে -2 দিয়ে ভাগ, এটা হচ্ছে -g, মনে আছে? y এর সহগকে -2 দিয়ে ভাগ, -10 কে -2 দিয়ে ভাগ। তোমরা কি কথা বুঝছো? কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে, দেখো x এর সহগ -6, এটাকে -2 দিয়ে ভাগ করবো, এটা হবে কেন্দ্রের ভুজ। y এর সহগ -10, এটাকে -2 দিয়ে ভাগ করবো, এটা হবে কেন্দ্রের কোটি। তাইলে স্থানাঙ্কটা কি আসতেছে ভাইয়া? বিন্দুর বেলায় তিনটা চিহ্ন মানে অভেদ চিহ্ন ইউজ করা হয়। 3, এটা কত? মাইনাসে মাইনাসে প্লাস 3,5। বিন্দুর বেলায় ইকুয়াল টু চিহ্ন ইউজ করা হয় না, তিনটা থাক মানে অভেদ চিহ্ন দিবা। এইবার দেখো ব্যাসার্ধ, আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া, ব্যাসার্ধের সূত্র কি? ব্যাসার্ধের সূত্র হচ্ছে ব্যাসার্ধ √of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এইবার দেখো জি এফ সি এর মান বের করি, ওয়েট, জি কত? জি বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে নরমাল 2 দিয়ে ভাগ, ওয়েট দেখো x এর সহগ -6, এটাকে নরমাল 2 দিয়ে ভাগ করলে -3। f এর মান y এর সহগকে 2 দিয়ে ভাগ, y এর সহগ -10, -10 কে 2 দিয়ে ভাগ করলে -5। তারপরে c এর মান কত? দেখো c এর মান হচ্ছে ধ্রুবকটাই, দেখো -15, কিন্তু এই আদর্শ সমীকরণে কিন্তু এখানে প্লাস সি ছিল, প্লাস সি, আর এখানে আছে -15, তাহলে সি এর মান হচ্ছে -15, খেয়াল রাখবা। তাহলে এইবার বসাও, এইবার এখানে বসাও, কত আসে? √of g স্কয়ার -3k স্কয়ার করলে +9, -5k স্কয়ার করলে 5 5 +25, আর সি এর মান যেহেতু -15, এখানে আছে -c, তাহলে মাইনাসে মাইনাসে +15, তাহলে 15 25 40 49, 49 কে রুট করলে 7 একক, শেষ। বুঝছো কথা? খুবই সিম্পল জিনিস। দেখো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যখন আমরা কেন্দ্র বের করব, কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, তারপর ব্যাসার্ধ √of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। জি বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে নরমাল 2 দিয়ে ভাগ, f বের করার বুদ্ধি হচ্ছে y এর সহগকে নরমাল 2 দিয়ে ভাগ, আর c এর মান তো ডাইরেক্ট দেখাই যাচ্ছে। এখন একটু বুদ্ধি করা যায় কি? দেখো যেহেতু এখানে j এর উপরে স্কয়ার আছে, f এর উপরে স্কয়ার আছে, আমি যেটা করতাম আলাদা করে জি এফ বের করতাম না, কারণ এই যে দেখো এটা হচ্ছে -g, এটা -f, তো এখানে প্লাস মাইনাস যাই থাকুক, স্কয়ার করলে তো দুইটাই প্লাস হবে, তাই না? বুঝছো? দেখো এই যে কেন্দ্রের ভুজ কোটি, দেখো কেন্দ্রের ভুজ হচ্ছে -g, কোটি হচ্ছে -f, তো মাইনাস হোক আর প্লাস হোক, স্কয়ার করলে তো দুইটাই প্লাস হবে, তাই না? তো আলাদা করে দেখো জি এর মান -3 হোক, এফ এর মান -5 হোক, যাই হোক না কেন, বা প্লাস হোক না কেন, স্কয়ার করলে তো দুইটা পজিটিভই হয়ে যাবে। তো এই জন্য আমি যখন ম্যাথ করতাম আমি আলাদা করে জিএফ বাইর করতাম না, জাস্ট এটাকে স্কয়ার করে দিতাম, এটাকে স্কয়ার করলে 9, এটাকে স্কয়ার করলে 25, আর -c, সি এর মান তো এখান থেকে ডিরেক্ট -15 +15। বুঝছো?